আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন তন্দুরি টিক্কা পোলাও। তবে চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে 5 পিস ব্রয়লার মুরগি নিয়েছি। প্রথমে এর মধ্যে 2 টুকরো লেবুর রস ও 2 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। চিকেনগুলোকে আমরা একদম ভালোভাবে মেখে নেব, যাতে সব জায়গায় লেবুর রস এবং কর্নফ্লাওয়ারটা সমানভাবে মেশানো হয়ে যায়। এখন আমরা চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো 2 টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। আর শান এর চিকেন টিক্কা মশলা থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দেব। আর দিব 2 টেবিল চামচ তান্দুরি চিকেন মশলা। এখন দেব হাফ কাপ টক দই, 3 টেবিল চামচ লবণ এবং 1/3 কাপ সয়াবিন তেল। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। দলা থাকলে ম্যারিনেট করার সময় ভালো হবে না মশলাটা। আমি চামচের সাহায্যে মেশাচ্ছি। এখন একে একে সবগুলো চিকেন মশলার মধ্যে দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনগুলো মেশানো হয়ে গেলে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিচ্ছি। চালগুলোকে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এর ভিতর থেকে সবগুলো স্টার্চ বের হয়ে যায়। এবং চালগুলোকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেব। রাইস রান্নার জন্য হাফ কাপ তেল দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, 3টি দারুচিনি ও 10টি এলাচ দিয়ে 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি এগুলোকে আবার 1 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব ছোট করে কাটা একটি টমেটো কুচি। অন্যদিকে রেস্টে রাখা চিকেনগুলো একটি প্লেটে তুলে নেব। আর এই অবশিষ্ট মশলাগুলো এখন আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে 2 মিনিট সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন দিব হাফ কাপ টমেটো সস, হাফ কাপ টমেটো কেচাপ। আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে নিচে লেগে না যায়। আর এখন দিয়ে দিব কিছু কালো গোলমরিচ, লবণ এবং ভিজিয়ে রাখা চাল, যেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম তখন। ভালো করে মশলার সাথে চালগুলো আমি এখন মিশিয়ে নেব। মেশানোর পর গরম পানি দিয়ে দিব। 1 কেজি চালের জন্য আমি এখানে 1.5 কেজি পানি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর পোলাওটাকে লো হিটে রেখে দমে দিব পুরোপুরি কুক হওয়ার জন্য। এখন আমরা চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি চিকেনগুলো দিয়ে এপিট ওপিট ভালোভাবে আলতো হাতে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে চিকেনগুলো ফ্রাইং প্যানের সাথে একদম লেগে না যায়। আর মনে রাখতে হবে চিকেনগুলো আমরা একদম লো হিটে ভেজে নেব। অন্যদিকে পোলাও এর মধ্যে হাফ চা চামচ ঘি ও হাফ চা চামচ বাটার দিয়ে ঢেকে দেব।
চিকেনগুলো আমার প্রায় ভাজা শেষের দিকে। এখন উল্টিয়ে দিয়ে আমি আরও 2 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নেব। অন্যদিকে আমাদের দমে রাখা পোলাও এর মধ্যে আমি এখন একে একে সবগুলো চিকেন দিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখবো। এই তো হয়ে গেল আমাদের চিকেন তন্দুরি টিক্কা পোলাও। সত্যি অসাধারণ হয়েছিল। যেহেতু সামনে রমজান মাস, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।